অনেকদিন পর আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শিবরাত্রির দিনের কিছু মুহূর্ত। শিবরাত্রির দিন আমাদের মামা বাড়িতে শিব পার্বতী বা শিব দুর্গার পুজো করা হয়েছিল। তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুটা বড় করেই মামা বাড়িতে পুজো করা হচ্ছে এই 2 বছর। এই বছর এই পুজো শুধু মামার বাড়ির না, মামার বাড়ির পাশের 2-3টে বাড়ি নিয়ে করা হয়েছিল। দেখো জোর তোর করে পুজোর প্রস্তুতি চলছে। যেহেতু এইবার শিবরাত্রি রাতে পড়েছিল তার জন্য আরো বেশি। শিবরাত্রির দিন শিব ঠাকুরের মাথায় জল না ঢাললে তো পুজো কমপ্লিটই হয় না। তো দেখো এইভাবে শিবলিঙ্গ রেখে দেওয়া হয়েছে জল ঢালার জন্য। মামা বাড়িতে রান্নার জোগাড় ও রান্না হচ্ছে সকাল থেকে, আর পাশের একজনদের বাড়ি পুজোর জোগাড় চলছিল। দেখো এবার ঠাকুরমশাই চলে এসেছে, জোগাড়ও সব কমপ্লিট। এবার পুজো শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো। দেখো পুজো ওপরে মঞ্চে হচ্ছিল। পুজোর মাঝেই আস্তে আস্তে সবাই শিবের মাথায় জল ঢালতে শুরু করে দিয়েছিল। এখানে আমি একটা ছোট্ট কথা বলি, আমি তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আমরা সবাই জানি যে এই শিবরাত্রির দিন উপোস করে পুজো করলে ভালো বর পাওয়া যায়, যেটা আমরা মনে করি স্বামীর কথা বা হাজবেন্ডের কথা বা শিবের মতো বর পাওয়া। তার জন্য আমাদের ধারণা এই দিন শিব পার্বতীর বিয়ে হয়েছিল, কিন্তু শিব পার্বতীর বিয়ে নীলের উপোসের দিন হয়েছিল, যেটা চৈত্র মাসে হয়। আসলে তোমরা কি জানো এটা কোন বরের কথা বলা হয়েছে? এটা আশীর্বাদের কথা বলা হয়েছে। আশীর্বাদকে বর বলা হয়, বাট আমরা মনে করি এটা মানে হাজবেন্ড বা স্বামীর কথা। এটা আমাদের ভুল ধারণা। কারণ কথিত বা পুরাণে আছে শিবরাত্রির দিন উপোস করে শিবের মাথায় গঙ্গা জলের সাথে বেলপাতা দিয়ে পুজো করলেও শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বর দেন বা আশীর্বাদ করেন এবং মৃত্যুর পর আত্মা স্বর্গে যায়। তোমরা কি ভাবছো এটা আমি বলছি? এটা আমার কথা। তোমরা জানো পুরাণে একটা ব্রত কথা আছে, ব্যাদ বা শিকারীর গল্প, যেটা শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালার পর এই ব্রত কথা শোনানো হয়ে থাকে। ওখান থেকে আমি জেনেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার পুজোর পর পুষ্পাঞ্জলি ও আরতি করার পর লাস্টে হোম করা হয়েছিল। পর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে পুজো সম্পন্ন করা হয়েছিল। পরের দিন মামা বাড়িতে আবার পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা।
থেকে রান্নার জোগাড় করার পর দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, অনেক সবাই এসেও ছিল। তারপর রাতে ঠাকুর বিসর্জনের পালা। রাতে শিব পার্বতীকে বরণ করে মিষ্টি খাইয়ে বিদায় দেয়া হয়েছিল। তারপর খালে গিয়ে বিসর্জন করা হয়েছিল। তোমরা হয়তো বলবে, খাল কেন, গঙ্গাতে কেন না? আসলে আমাদের মামা বাড়ির কাছে খাল হওয়াতে খালেই ঠাকুর বিসর্জন করা হয়। আর তোমরা তো জানোই খাল গঙ্গাতে গিয়ে মিশেছে, তো তার কারণে খালেই বিসর্জন করা হয়। এইভাবেই কমপ্লিট হয়েছিল শিবরাত্রির পুজো মামা বাড়িতে। তোমাদের কেমন লাগলো জানিও এই পুজোর ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।